তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো ডলারবট নিয়ে। কারণ আমরা অনেকেই ডলারবট থেকে অ্যাকাউন্ট পারচেস করতে পারি না। আর সবচাইতে বড় সমস্যা এখানেই হয় যে ডলারবট থেকে অ্যাকাউন্ট পারচেস করি না, আদারওয়াইজ অন্য কোথাও থেকে অ্যাকাউন্ট পারচেস করলে যে সমস্যাটা হয়, দেখা যাচ্ছে আপনি উইথড্র দেওয়ার আগেই অন্য কেউ উইথড্র দিয়ে নিয়ে নিছে, হ্যাঁ? এই বিষয়গুলো হয়, বাট ডলারবটের সাথে এরকম কখনোই হয় না। ঠিক আছে? তো দেখেন, এটা হলো ডলারবট। আপনারা যদি টেলিগ্রামে যান আর ওইখান থেকে আপনারা যদি সার্চ বাটনে ডলহা বট অ্যাকাউন্ট, এই যে যেটা আমি লিখছি এটা যদি আপনি লেখেন তাহলে বট চলে আসবে। আদারওয়াইজ নিচে ডেসক্রিপশনেও আমি আপনাকে এই ডলহা বটের লিঙ্ক দিয়ে দিব। তো এখান থেকে আসলে কীভাবে অর্ডার করতে হয় এটা আমি আপনাকে বলি এবং বোঝাই দিই, একেবারে সহজ হিসাব। এইখানে যদি আপনি পেমেন্ট করেন যে কোনোভাবে, এই পেমেন্ট কখনোই মার যাবে না। আপনি অ্যাকাউন্ট 100% পাবেন, এটা নিশ্চিত থাকেন। ঠিক আছে? আপনি যাই করেন না কেন, এখানে অনেকগুলো অপশন আছে, অনেকেই ভ্যাবাচেকা খেয়ে যায়, বাট এরকম কোনো টেনশন নাই। দেখেন, এখানে যত অপশনই থাক না কেন, আপনি যদি এখানে পেমেন্ট করেন, সেটা যদি 5 টাকাও হয়, আপনি সেটা রিফান্ড পাবেন যদি অ্যাকাউন্ট না পান। ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবেন। তো যাই হোক, এখানে আসার পরে সর্বপ্রথমে আপনাকে দেখতে হবে প্রাইস। আমি যেটা এইভাবে দেখাচ্ছি, আপনারা চাইলে র্যান্ডমভাবেও করতে পারেন, সমস্যা নাই। এখানে আসলে কোনো কিছু মেনটেন্স করতে হয় না, হ্যাঁ? এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, যেটা আমরা বুঝি না অনেকেই, হ্যাঁ? উল্টাপাল্টা করি। তো যাই হোক, মানে এখানে যত রকমের ঝামেলা আছে, আপনি যে কোনো অপশনে ক্লিক দেন না কেন, যাই করেন না কেন, আপনি যদি এখানে একবার পেমেন্ট করে থাকেন, মাস্ট বি এখান থেকে আপনি অ্যাকাউন্ট পাবেন, হ্যাঁ? তো সর্বপ্রথমে আপনি প্রাইজে ক্লিক করবেন। প্রাইজে ক্লিক করলে দেখা যাচ্ছে অ্যাকাউন্টের রেট দেখতে পাবেন এখানে। আপনি যদি আপনার মেলে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নেন, তাহলে আমি 5 টাকা করে, তাহলে তারা 5 টাকা করে আপনার থেকে নেবে। আমি তাদেরকে দাম কমাইতে বলবো। আর যদি তাদের মেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন, অর্থাৎ মেল তাদের সব কিছু তারা করে দিবে, জাস্ট আপনি অ্যাকাউন্টটা রিসিভ করবেন। এক্ষেত্রে আপনাকে 60 টাকা করে দিতে হবে। ঠিক আছে? আমি মনে করি এটা অনেক লো প্রাইস, কারণ বাজারে যে মার্কেটে অ্যাকাউন্টগুলো সেল হয়, এগুলোর কোয়ালিটিও খুব একটা ভালো না, প্লাস 10 টাকা করে অ্যাকাউন্ট সেল হয়। ঠিক আছে? বাট এখানে 7 টাকা। এখন সিম্পলি যদি আমি আপনাকে একটা হিসাব বোঝাইতে যাই, তাহলে যে বিষয়টা দাঁড়ায়, আপনি যদি 10 টাকা করে প্রতিদিন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, মানে পারচেস করেন, তাহলে মনে করেন আপনি 1000 অ্যাকাউন্ট পাস করছেন। তো 1000 অ্যাকাউন্টে 100 অ্যাকাউন্টে যদি আপনি 100 অ্যাকাউন্ট নেন, তাহলে আপনার 1000 টাকা হচ্ছে। ঠিক আছে? এক্ষেত্রে যদি আপনার হলো 7 টাকা করে হয়, আর আপনি যদি 100 অ্যাকাউন্ট নেন, তাহলে আপনার 700 টাকা। তো আপনার 300 টাকার মতো সেভ হচ্ছে। তো যত বড় অ্যামাউন্টে যাবেন, আপনার সেভটা কিন্তু তত বেশি হবে। ঠিক আছে? তো চাইলে এই ডলহাবট থেকে অ্যাকাউন্ট নিতে পারবেন ইজিলি। আমি বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে? দেখেন, এখানে আসার পরে আপনারা সর্বপ্রথম প্রাইজে ক্লিক করবেন। প্রাইজে ক্লিক করে এটা দেখে নেবেন প্রাইসটা, যে কত করে চলতেছে বর্তমান রেট। ঠিক আছে? দেন এখান থেকে অর্ডার করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই যে অর্ডার অ্যাকাউন্ট লেখা আছে, এটাতে ক্লিক দিবেন। ঠিক আছে? দেখেন কোন কান্ট্রির অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন। আপনি যদি ইউএস, ইউকে যেটা নিতে চান, তো এখান থেকে আপনি দিয়ে দিবেন ইউকে। আপনার ইউকে লাগলে আপনি ইউকে দিবেন। আদারওয়াইজ এইটা নাও দিলেন, কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই। ঠিক আছে? আর যেহেতু আপনার লাগবে ইউকে, তো আমি এখান থেকে ইউকে বা ইটালি, আপনি সব কান্ট্রির অ্যাকাউন্ট যেহেতু এখানে পাওয়া যায়, তো আপনি এখান থেকে বলতে পারেন ইটালি। ঠিক আছে? ইটালি দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এখন এদেরকে পেমেন্ট করে দিতে হবে। তো আপনার কয়টা ইটালি লাগবে, সেটা যদি আপনি এদেরকে লিখা দেন, তাহলে সুবিধা হবে। মনে করেন আমি লিখলাম ইউএস 10 পিস। ঠিক আছে? ইউএস 10, অর্থাৎ 10টা অ্যাকাউন্ট লাগবে। তো এদের এক্ষেত্রে বোঝার সুবিধা হবে। দেখেন, আননোন কমেন্ট, এই বিষয়টা দেখে অনেকেই ভয় করেন। আসলে এটা হচ্ছে ওয়ান টাইম তারা হলো রেসপন্স নেবে, হ্যাঁ? আমি একবার ক্লিক করলে একটাই রেসপন্স করতে পারবো। দ্বিতীয়বার যদি দিই, দেখেন মনে করেন একবার ইউএস দিছি, একবার আমেরিকা দিছি, তখন তো ঝামেলা। যার কারণে এরকম লেখাটা আসে। তো আপনি জাস্ট কী করবেন, যে বাটনটাতে ক্লিক দিয়েছিলেন ওইটাতে আবার ক্লিক দেবেন। দেওয়ার পরে এখান থেকে বইলা দিবেন ইউএস 10। তাহলেই কিন্তু এটা সলভ হয়ে গেল। আদারওয়াইজ কোনো ঝামেলা নেই, হ্যাঁ? ইউএস 10 দেওয়ার পরে এখান থেকে আপনাকে 10টা অ্যাকাউন্টের জন্য দিয়ে দিছেন। এখন এদেরকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে? পেমেন্ট করার জন্য এই যে মেক পেমেন্টে যাবেন। তো এখানে বিকাশ নগদ আছে, পরবর্তীতে এলটিসিও অ্যাড করা হবে, সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে, এই নাম্বারটাতে আপনি মিনিমাম যে কয়টা অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন সেটার পেমেন্ট করতে হবে। ঠিক আছে? মনে করেন আপনি 10টা অ্যাকাউন্ট নিতে চাইলেন, 10টা পেমেন্ট করে দিলেন, তাহলে 770 টাকা। আমি জাস্ট পেমেন্টটা কনফার্ম করে দিই। আচ্ছা, আমি এখান থেকে 10টা অ্যাকাউন্ট নিব না, আমি এখান থেকে 3টা অ্যাকাউন্ট নেব। ঠিক আছে? এটা হলো ভালো হয়, ইউএস 3। ওকে? দেখেন, 3টা অ্যাকাউন্ট নেওয়ার পরে আমরা এখান থেকে মেক পেমেন্টে যাই, জাস্ট নাম্বারটা নিব। এই যে মেক পেমেন্টে আমি ক্লিক করতেছি, এটা জাস্ট নাম্বার নেওয়ার জন্য, আপনাদের না নিলেও চলবে। তো আমরা বিকাশে যাই এবং পেমেন্টটা কনফার্ম করে দিই। যাই হোক, আমি আমার
আমার টাকাটা সেন্ড করে দিছি। এখন এদেরকে একটা স্ক্রিনশট দিতে হবে। তো স্ক্রিনশট দিলে ভালো হয়, ঠিক আছে? স্ক্রিনশট দিলে তাদেরও বুঝতে সুবিধা হয়, আপনারও বিষয়টা বুঝতে সুবিধা হয়, হ্যাঁ? তো এখান থেকে জাস্ট আমি আমার যে স্ক্রিনশটটা আছে এদেরকে এটা দিয়ে দেবো। তো এটা করার জন্য আমরা কনফার্ম পেমেন্টে ক্লিক করব। কনফার্ম পেমেন্টে ক্লিক করার পর এখান থেকে জাস্ট স্ক্রিনশটটা দিয়ে দিব। ওকে, তো যাই হোক আমরা জাস্ট স্ক্রিনশটটাকে সেন্ড করে দেবো। হ্যাঁ, তো দেখেন আমাদের অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলা কাজের মধ্যে আপনি যদি ভুলভাল করেন কোনো সমস্যা নাই, শুধুমাত্র একটা জিনিস লক্ষ্য রাখবেন, পেমেন্ট করার সময় যাতে এরকম হয়। এখন দেখেন এই যে আমি একবার স্ক্রিনশট দিছি, সেকেন্ড টাইম যদি আমি কোনো পিকচার দিতে যাই তাহলে এখান থেকে আমাকে বলবে, ঠিক আছে, এটা আননোন কমান্ড। যদি এরকম আননোন কমান্ড বলে মানে স্ক্রিনশটটা তাদের কাছে পৌঁছায় নাই। তো এটা পৌঁছানোর জন্য আপনাকে জাস্ট একটা কাজ করতে হবে, এই পিকচারটাকে আবার দিতে হবে। এটার জন্য আপনারা মেনুতে ক্লিক করে জাস্ট এই যে কনফার্ম পেমেন্ট আছে এখানে আবার আরেকটু কষ্ট করে ক্লিক দিয়া এখান থেকে জাস্ট পিকচারটাকে আবার সেন্ড করবেন। হ্যাঁ, এটা হচ্ছে কথা। আমি অন্য একটা পিকচার সেন্ড করি, তো জাস্ট এইভাবে সেন্ড করে দেবেন। ওকে, এভাবে সেন্ড করে দিবেন। তো আপনার অর্ডার কমপ্লিট হয়ে গেছে। তো আপনি জাস্ট ওয়েট করবেন কিছুক্ষণ। দেখা যাচ্ছে সব সময় তো তারা আসলে লাইনে থাকে না, ওইভাবে সম্ভবও হয় না। তো আপনি জাস্ট ওয়েট করবেন, আপনার সব মানে পেমেন্টটা যখন তারা দেখবে, দেখার পরে আপনাকে অ্যাকাউন্টগুলো দিয়ে দিবে। আদারওয়াইজ যদি মনে করেন আপনি ভুল কোনো কিছু করেন তাহলে তারা আপনাকে নক দিতে বলবে হোয়াটসঅ্যাপে, তখন আপনি নক দেবেন। ঠিক আছে, দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। দেখেন অ্যাকাউন্ট প্লাস পাসওয়ার্ড সব কিন্তু আমাদের দিয়ে দিছে, আমরা কিন্তু এখন ইজিলি এখান থেকে কাজ করতে পারবো। এটা হচ্ছে বড় বিষয়। আর সবচাইতে ভালো হয় আপনাদের যদি কোনো সমস্যা হয় বা অ্যাকাউন্ট যদি এখান থেকে পারচেস করতে কোনো ঝামেলা হয়, তাহলে আপনারা এখান থেকে যে কাজটা করতে পারবেন, আপনারা যদি এখানে কন্ট্যাক্টে ক্লিক দেন তাহলে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। সরাসরি হোয়াটসঅ্যাপ থেকেও পারচেস করতে পারবেন, কোনো রকম সমস্যা নাই। ঠিক আছে, তো বটটা এই কারণেই করা যাতে করে অনেক সময় দেখা যাচ্ছে সে লাইনে থাকলো না, তারপরেও বটের সার্ভিসটা চালু থাকবে, যার কারণে বটটা ক্রিয়েট করে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, অনেকেই এখন একটা লাস্ট কোশ্চেনের অ্যান্সার দিয়ে আপনারা চাইলে এখান থেকে হোয়াটসঅ্যাপ থেকে নিতে পারেন। এখন জাস্ট একটা কোশ্চেনের অ্যান্সার দিই। এখন অনেকেই বলবেন যে ভাই আমি এখানে মাই অ্যাকাউন্ট লেখা আছে, তো আমি এখানে দেখবো কী করে আমার ব্যালেন্স কত টাকা আছে বা কী আছে। আসলে ওই সিস্টেমটা এখানে অ্যাড করা হয় নাই। এটার কারণ হচ্ছে ডলহা কতদিন থাকবে কতদিন না থাকবে এটার তো কোনো কথা নাই। যার কারণে যদি মনে করেন আপনি এখানে 10,000 টাকা লোড দিলেন, দেন অ্যাকাউন্ট শেষ হওয়ার আগেই আপনার মনে করেন মেথডটা নষ্ট হয়ে গেল বা কোনো প্রকারে ডলহা অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল ক্রিয়েট করা, তখন কিন্তু টাকাটা রিফান্ড করতে হবে। এটা হচ্ছে বড় সমস্যা, যার কারণে এখানে ওই বিষয়টাকে অ্যাড করে রাখা হয় নাই বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি। তো যাই হোক, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ থেকে ইজিলি অ্যাকাউন্ট পারচেস করতে পারবেন। ডলহাবোটে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, সমস্যা নেই। আদারওয়াইজ তাদের যে হোয়াটসঅ্যাপ আছে ওইখান থেকেই আশা করি সলভ হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। তো ভালো থাকবেন সবাই। আর এখানে যদি কোনো প্রকার ইস্যু বা হ্যাসাল আপনাকে হইতে হয় তাহলে মাস্ট বি আমাকে রিপোর্ট করবেন, যাতে করে আমি এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ কন্টিনিউ করার জন্য। ভালো থাকবেন সবাই, আর বেশি বেশি কাজ করেন কারণ সামনেই। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ কন্টিনিউ করার জন্য। আল্লাহ হাফেজ।